এরপর কিন্তু একটা মেয়ে যত জায়গায় ঘুরতে যাক না কেন, তার মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ২ টা জায়গায় ঘুরতে যাওয়া। প্রথম হচ্ছে বাবার বাড়িতে যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে শ্বশুরবাড়ির কোনো আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো আজকে সকাল, সকাল আমরা হচ্ছে আমার ননাসের বাসায় যাচ্ছি। তো আমার ননাসের বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না। যদিও যাওয়া হয় না, যেহেতু আমার শাশুড়ি মা একটু অসুস্থ, তো সবসময় যাওয়া হয় না। আমার মেয়ে এবং আমার ননদ যায়। তো এই তো আমরা কথা বলতে, বলতে হচ্ছে চলে এলাম। আর এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের মুহূর্ত। মানে আমরা কখন আসবো তারা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়ায় আছো না? সত্যি কথা বলতে নানুর বাড়ি থেকে যখন কেউ আসবে বলে তখন আসলে আনন্দটা এতটাই বেশি কাজ করে যে ধৈর্যটা আর অপেক্ষা রাখে না। তো যাই হোক, এদিকে এই যে চলে আসলাম আর আমার শ্বশুরমশাই হচ্ছে আমাকে নাস্তার প্যাকেট ধরিয়ে দিয়েছেন। মানে উনি যে দোকানে নাস্তা আনতে গিয়েছিল, দোকানটা নতুন হওয়াতে সব রকমের নাস্তা পায়নি, যার কারণে আমাকে প্যাকেটটা দিয়ে উনি বলল তোমরা বাসায় যাও, আমি আরও কিছু নাস্তা নিয়ে আসি। তো আমি এই তো যাওয়ার সময় কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো, একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু এই যে চলে আসলাম হচ্ছে আপুর বাসায়। আর এসেই কিন্তু আমি প্রথমে একটু বারান্দায় চলে আসলি দেখার জন্য চারপাশটা, যেহেতু আমি এই বাসায় খুবই কম আসছি, আশা হয় না, যার কারণে একটু দেখে নিচ্ছি চারপাশটা। আর দেখেন চারপাশে কিন্তু বিল্ডিং আর বিল্ডিং, মানে আমাদের শহরের বাসা বাড়িতে যেমনটা হয় আর কি, খোলামেলা জায়গা আছে, কিন্তু বেশিরভাগ বিল্ডিংই থাকে চারপাশে। আর মাশাআল্লাহ বিল্ডিংগুলো কিন্তু খুবই সুন্দর, নতুন নতুন বিল্ডিং। তো এদিকে দেখেন আরও কাজ চলতেছে, এখানে আরও বিল্ডিং হবে। ওই যে বললাম, আজকাল মানুষ খোলামেলা পরিবেশের চেয়ে কিন্তু বিল্ডিং করতে বেশি পছন্দ করে। মানুষের টাকাটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়, খোলামেলা পরিবেশটা না। যাই হোক, আমাদের খারাপ লাগলেও কিছু করার নেই, যার যেরকম প্রয়োজন সেরকমই কিন্তু করবে। তো এই তো চলে এলাম হচ্ছে এরপর আমি আবারও ড্রয়িং রুমে, মানে এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মা, আর এই যে এদিকে হচ্ছে আমার খালাম্মা, মানে আপুর শাশুড়ি কথা বলতেছেন আর আমরা কিন্তু কথাগুলো শুনতেছি। আসলে মুরব্বিদের কথাগুলো একরকম শুনতে ভালো লাগে, মানে ওনাদের প্রাসঙ্গিক কথাগুলো আর কি। দুই বিয়ান যখন একত্রিত হয় তখন অনেক রকমের কথা জমে থাকে, সেগুলো বলতেছে। তার এই যে এরপর হচ্ছে চলে এলাম এদিকে, আমার তালতো বোন আমার জন্য হচ্ছে নাস্তা রেডি করতেছে। আর আমার তালতো বোন আমাকে হেসে হেসে বলতেছে, ভাবি আপনি ভিডিও করলে করে না। যেহেতু সবাই জানে আমি একটু ভিডিও করি, ব্লগ করি, তো সেই সুবাদে কিন্তু করে নেওয়া আর কি। তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি এরকম সাপোর্টিভ মানুষগুলো থাকে ভিডিও করার ক্ষেত্রে, তাহলে কিন্তু ভিডিও করতে খুবই ভালো লাগে। তাই তো এদিকে হচ্ছে আপুরা আমাদের জন্য নাস্তা রেডি করছে, আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে হচ্ছে পুডিং আছে, নুডলস, সাথে হচ্ছে চিকেন রোল আছে। আর এদিকে হচ্ছে এই যে আইসক্রিম দিয়ে একটা ডেজার্ট করছে, ওইটাও কিন্তু আপু রেডি করে নিচ্ছে। তো এই তো আমার নাস্তাটা কিন্তু রেডি করে দিয়েছে, আমি এখন বসে গেছি খাওয়ার জন্য। আর আমি প্রথমেই কিন্তু মিষ্টি খাবারটা খেয়ে নিই, কারণ আমার প্রথমে মিষ্টিটা খেতে ভালো লাগে, পরে ঝালটাই খেতে ভালো লাগে। মিষ্টিটা আগে, মানে ঝালটা আগে খেয়ে ফেললে মিষ্টিটা খেতে আর ভালো লাগে না। তো আমি কিন্তু পুডিং খাচ্ছি। আর এই যে দেখেন পুডিংটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, আর পুডিংটা খুব সুন্দরও হয়েছে দেখতে, একদম সফট আর খুবই সুন্দর। আর আমি নাস্তা করে নিচ্ছি, এদিকে দেখেন আমার ননদও কিন্তু নাস্তা করতেছে, সে কিন্তু, আমি ভিডিও করতেছি তার কোনো খবরে নেই, কিন্তু খাওয়ার তালে আছে। যাই হোক, একটু মজা করলাম। এরপরে এই তো নাস্তা করার পরে কিন্তু আমরা একটু সবাই মিলে ছাদে চলে আসলাম। আর ছাদে কিন্তু প্রচুর রোদ ছিল, যার কারণে ভিডিও করার তেমন একটা যাচ্ছে না। আর ছাদে গেলে কিন্তু এই যে গাছ দেখতে পাচ্ছেন, আমার তো গাছ ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আবার লাগাতেও ভালো লাগে। আর পেয়ারা গাছটা কিন্তু দেখেন একদম ছোট, তার মধ্যে কিন্তু একদম ছোট কলি আসছে মাশাআল্লাহ। আর কিছুদিন পরে কিন্তু এখানে ফুল ফুটে আবার নতুন করে কিন্তু পেয়ারা ধরবে। পেয়ারা গাছ দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সবাই খুব পছন্দ করে। এরপরে যে দেখেন আমার ননদ হচ্ছে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছে, মানে সবাই একটু খোলামেলা পরিবেশ পেলে যেটা করতে ইচ্ছে করে আর কি, একটু ফটোশ্যুট করে নেওয়া। তো এই তো এরপর হচ্ছে এদিকে আপনাদের একটু দেখাই, দেখেন এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা জিনিস, এই যে আমাদের চট্টগ্রামের কর্ণফুলী নদী। এই ছাদে উঠলে কিন্তু এই নদীটা খুব কাছে দেখা যায়, তো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, মাশাআল্লাহ একদম কিন্তু দেখেন খুবই কাছে। আর একটা মজার বিষয় দেখেন, এই যে এদিকে হচ্ছে আমার ভাগ্নে, সে হচ্ছে আমার ভাগিনার কি অবস্থা, তার নাকি বেশি গরম রাখছে রোদে, সেজন্য ছাদে এসে উপরে মাথায় পানি দিচ্ছে, এটা কোনো কথা? এরপর হচ্ছে আপনাদেরকে এদিকে আরও কিছু গাছ দেখায়, দেখেন ছোট্ট একদম কাঁচামরিচ গাছ, এখানে মাশাআল্লাহ কিন্তু খুব সুন্দর কাঁচামরিচ ধরছে। আর এদিকে হচ্ছে এই যে বেগুন গাছ, বেগুন গাছও কিন্তু আমার ভালো লাগে, মানে আমার যে কোনো শাক সবজি সব কিছু কিন্তু ভালো লাগে। আর মাশাআল্লাহ বেগুনটা কিন্তু খুব সুন্দর, সেই সাথে দিকে হচ্ছে পুঁই শাকের কলিও ফুটছে, একদম কালো কালো হয়ে গেছে কলিগুলো। আর এখানে কিন্তু আরও অনেক রকমের চারা আছে, বেগুন গাছ, টমেটো গাছ, আর এদিকে দেখেন একদম কালো কাঁচামরিচ গাছ। মাশাআল্লাহ মরিচ গাছগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সবাই কিন্তু ছাদে মিলে আড্ডা দিয়ে এরপর হচ্ছে বাসায় চলে যাচ্ছে আবারও। আর সিঁড়ি দিয়ে যাওয়ার সময় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে এখানে কোনো এক আপু হয়তো কেকের বিজনেস করে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা আপনারা কলব্লক আবাসিকের পাশাপাশি থাকেন, তারা চাইলে কিন্তু এখানে কেকের অর্ডার করতে পারেন, মানে আপনারা যারা কেক খেতে পছন্দ করেন তাদের সুবিধাটা আমি একটু দেখিয়ে দিলাম এই আর কি। এরপর হচ্ছে এই যে বাসায় চলে আসলাম, আর আমার মেয়ে যে আসি কিন্তু পানি খাচ্ছে, তো সাথে হচ্ছে আমি একটু পানি খেয়ে নিলাম, কারণ সাথে কিন্তু প্রচণ্ড গরম ছিল, আপনাদেরকে দেখাইছিলাম।
তো এই তো পানি খাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। এদিকে হচ্ছে আপু আমাদের জন্য খাবার সব কিছু রেডি করে নিচ্ছে। মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর আর কিন্তু খেতেও খুব মজা হয়েছিল। তো এটা এখানে হচ্ছে এখানে পোলাও, সাথে হচ্ছে চিকেন রোস্ট, ডিম, চিংড়ি, বেগুন, মানে খাবারে যা যা থাকে তাতে আর কি। তো এই তো সব কিছু কিন্তু রেডি করা নিয়ে শেষ। এখন হচ্ছে আমাকে যে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিচ্ছে আমার ভাগ্নি। আর আপনাদেরকে একটা কথা বলি, আমার ভাগ্নি কিন্তু সামনে এসএসসি পরীক্ষার্থী, সে তো সবাই ওর জন্য দোয়া করবেন। কারণ একটা মানুষের জীবনে সুস্থ থাকা এবং ভালো থাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেয়ামত হচ্ছে দোয়া। দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে ওর পরীক্ষাটা ভালো মতো দিতে পারে। তো এই যে আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সর্বশেষ আমি এদিকে একটু মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিচ্ছি। যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আমাদের প্রত্যেকেরই উচিত রিলসের পাশাপাশি কিন্তু লং ভিডিও শেয়ার করা। এতে করে কিন্তু আমাদের পেজ ভালোই গ্রো করবে। তো আজকের এরকম ব্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।